সবার চরণে আমার শতকোটি প্রণাম। সুন্দর হরিনাম কীর্তন হয়েছে, প্রেমের বন্যায় ভক্তগণ বেশি গেছে। তার মধ্যে দিয়ে যে আমি আলোচনা করব সে সামর্থ্য আমার মধ্যে নাই, এবং ভুল ত্রুটি হলে মানুষ বলে ক্ষমা করে দিয়েন। আমাকে ক্ষমা করবেন না, আমাকে আঘাত করবেন, যাতে আমি সুপথে চলতে পারি। আমার সুখের আশীর্বাদ দেবেন না, যেন দুঃখে থাকতে পারি, এই আশীর্বাদ আমাকে দেবেন। দুঃখ পেলে যদি তোমায় মেলে, আমি দুঃখ সাগরে বাইব তরি। আমি দুঃখ সাগরে বাইতে রাজি আছি। আর যেমন আমরা কোনো ঘটনা ঘটে গেলে পরে ঠাকুরকে যাই ঠেকাই, তাই না? ঠাকুর, তুমি আমার এই সর্বনাশটা করলে। ঠাকুরের ভালো কয়জন চাই আমরা? একদিন 14 নম্বর বসে প্রেমা পাগল, যার আশীর্বাদে আমি আজ রামায়ণ গান গাইছি, একদিন সমীরন্দার বাড়িতে বসে বললাম, পাগল আমি আর মৎসবে আসবো না। কেন, কি হয়েছে? একটা হরি সঙ্গীত, একটা মহাসংকীর্তন মুখস্থ রাখতে পারি না। মনে ভেবেছিলাম তাই একটু রামায়ণ গান গাবো, তা কি করে গাবো? পাগল বলল, তাই হবে, যা তুই 7 কলি প্রভাতী মুখস্থ কর, তুই রামায়ণ গান গাইতে পারবি। আর সেই পাগল 14 নম্বর বসে একাকি বসে কাতরাচ্ছে। আমি গিয়ে পরে প্রণাম করে ডেকে বললাম তার ধারে, পাগল তোমার কি হয়েছে, তুমি কাতরাচ্ছ? কাতরাবো না? যত ব্যথা যদি আমার পরে ঢেলে দেয়, তাই এই ব্যথা আমি কোথায় রাখবো? রোগ ব্যাধি হলে আমার পরে এসে পড়ে, সেগুলো আমার সামলাতে হবে না? হরিচাঁদ গুরুচাঁদের পরে ভর না দিয়ে মাঝে মাঝে নিজেরাও ঠিক থাকতে হয়। আমি হরি বলবো, আল্লাহ হরি গড ভগবান, যে তার ডাকি না কেন বাবা। গলায় কতগুলো আচির মালা, তুলসী মালা, রুদ্রাক্ষের মালা, সিন্দুরে ফোঁটা দিলি পরে কাজ হবে না। নিজের চলা বলা আগে ঠিক করো। এর প্রমাণ অনেক কবে পাবে? শেষের দিন। মা গান গায়ে গেল না, আগে ছিলাম বাকি, হলাম বাকি, তাই না? গানটা কি যেন পথ, কি ছিলাম, কি হয়েছি, আর হব কি? তাহলে কি ছিলে, আর কি হয়েছ, আর কি হবে, এটা ভাবতে হবে। ঈশ্বরের দায় ঠেকালে হয় না, নিজের চলা বলা ঠিক করতে হয়। স্বভাব দোষ এমনি অলক্ষী, শুনো তো সাক্ষী, শ্রীরামচন্দ্র পেয়েছিল মাছ ধরা পাখি, পাখি বুঝলো না তার মাহাত্ম্য কি, নিল মাছ ধরা বর্তে যে সব, হরিদান প্রাপ্ত হইলে কি হয় লাভ? তোমার মন যদি থাকে করে করে, ভগবানের সামনে আসি কি হবে? মন যদি ঘরে ঘরে থাকে, ভগবানের কাছে আসলে কোনো কাজ হবে না। আর এই যে কথাটা বলছিলাম, দেখেন কয়েকদিন আগে ছেলেরা পরীক্ষায় কেউ পাশ হয়ে ক্লাসে উঠেছে, কেউ ফেল হয়েছে, তাই না? এখন তো আর ফেল নেই। তাই এই সাধু সমাজে ফেল ভাববেন না, আপনার ফেল হওয়ার সম্ভব আছে। আপনার একটা পরীক্ষা দেওয়ার জায়গা আছে। এই যে আশ্রম, প্রথমে বিবেক ব্যাপারী 90 নম্বরে, এই আশ্রমে একজন গৃহ কর্মকর্তা ছিল, তার ভাইয়ের নাম হচ্ছে সুধাংশু।
যা সুধাংশু, তারা বরিশালে মানুষ, তো বরিশালে মানুষ একটু অন্য ভাব থাকে। আগে হরিসভা, শোকসভা, গুরুসভা হতো রাত 12টায়, 12টা পর্যন্ত হতো। তো ও লোকে সহ্য হতো না যে তোমরা 12টা পর্যন্ত ছোট ছোট হরিসভা করবা, গুরুসভা করবা, আর নিজেরা প্রসাদ খাবা, ছেলে ফেলে খাবে না, প্রসাদের থালা ধরে নি বাড়ি চলে আসতো। সকালবেলা ডাকতো, এই ছেলে ফেলে একই আয়, তোকে যদি প্রসাদ দিয়েছি, ছেলে ফেলে দিয়ে দিত। সবাই মনে মনে চিন্তা করতো তাই মানুষটা মোটে ভালো না। যেদিন চলে যাবে প্রভাত বেলায় বৌমাকে ডাক দিয়ে কয়, বৌমা আমার কথা লবে, আমাকে 2খানা রুটি ভেজে দেবে। বৌমা 2খানা রুটি ভেজে দিলেন, 1 কাপ চা করে দিলেন। খাওয়ার পরে ডেকে বললো, ও মা, আমার একটা বিছানা করে দেবা মা। বৌমা ডেকে বললো, বাবা সকাল বেলায় কেউ শোয়, তুমি এখন ঘুম পড়বা না মা, দাও। তা বারান্দা একটু বিছানা করে দিল, শুয়ে পড়লো। শুয়ে পড়ে হরিচাঁদ গুরুচাঁদ বলে আসছে, পাড়ি ধরে নিজেও স্থানে সে চলে গেল। হরিব আপনি ভাবছেন কি আমি ভালোভাবে দেবো? আপনার কর্মের পরে ভালো মন্দ বিচার করে, আপনার কর্মের পরে। কত সাধু মহন্ত এই জগতে দেখলাম, জীবনভর হরিনাম কৃষ্ণ নাম করেছে, যাওয়ার বেলায় 1-1.5 মাস, 2 মাস, 2.5 বছর, 3 বছর ভুগতেছে, এমনকি পোকাও ভরে গেছে বাবা। কেন? তার চলা বলা ভালো ছিল না। চরিত্র বলটা হচ্ছে শ্রেষ্ঠ বল। আপনার চলার বলায় প্রমাণ পাবে আপনি একটা সাধু কিনা, একটা সৎ পথে আছেন কিনা। যখন মনে বল থাকবে না আমি ভালোভাবে যাব, আরে কেউ না জানুক আমি তো জানি আমি কতটুকু ভালো, আমার থেকে কেউ ভালো জানে না। আর আমি কতটুকু খারাপ আমার থেকে কেউ ভালো জানে না। তাহলে নিজেকে নিজে চেন বলে মানুষের মুখে মুখে, একাকি বসে বারান্দায় চিন্তা করো দিলে যে আমি ভালো আছি কিনা, আমি ভালো চলছি কিনা, আমি ভালো বলছি কিনা। নিজের কাছে নিজে বিচার দাও, তুমি অঙ্কটা সেদিন পাবে। যাই হোক, একটা গানের মাধ্যম দিয়ে কিছু কথা বল। বলো শান্তি হরি প্রেমানন্দে, একবার হরি হরি বলো। এবারে সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, এবারে সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। এই যে নবরত্ন, তোমার 9টা দাঁড়, 2টো চক্ষু, 2টো নাক, 1টা গাল, এ হচ্ছে 7টা। উপরে গলার উপর থেকে 7টা, আর তলে হচ্ছে 2টো। এই যে নবরত্ন, এই নবরত্নের ঘরে। এবার তোমার চোখ যদি বেয়ারা চলে, কান যদি আকথা শোনে বাবা, তাই না? সেই জন্য অশ্বিনী কথা বললেন, আমার সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। ও ঘরে কালে কামিনী করে দিন রজনী,
চিন্তা নলে দগ্ধ করে নবরত্নের ঘরে ও ঘরে কাল কামিনী হরি বল, হরি বলো। ওরে দিন রজনী চিন্তা নলে দগ্ধ দগ্ধ করে নবরত্নের ঘরে ঘরে কাল কামিনী। কামিনী মানে, কামিনী মানে কি? কাল কামিনী, কাল কাল আছে না, কাল পিছু পিছু, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, পৌগণ্ডকাল, চারটি কাল। এই যে কাল একটার পর একটা ধাপে ধাপে চলে যাচ্ছে, ওই কালটা, কালকে কামিনী বলা হয়েছে। ঘরে কাল কামিনী দিন রজনী ওরে চিন্তা নলে দগ্ধ করে নবরত্নের ঘরে ও ঘরে কাল কামিনী হরি বলো, হরি বলো। দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে নবরত্নের ঘরে এবার সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে তিন গুরু ঐক্য হয়ে অষ্টদশ রশ্মি সায়ে দেখেছে সাধের ঘর গড়াইয়ে দিয়েছে ঠিক করে তিন গুরু, তিন গুরু তিন গুরু ঐক্য হয়ে অষ্টদশ রশ্মি সাইয়ে হাদের ঘর বানাইয়ে দিয়াছে ঠিক করে তিন গুরু ঐক্য হয়ে, একত্র হয়ে, ঐক্য মানে একত্র হওয়া। তাহলে তিন গুরুকে মা, বাবা আর পরমেশ্বর। অষ্টদশ 18 মোকাম যাকে বলে, মায়ের 4, পিতার 4, গুরু দিয়ে 10, 18 মোকামে ফেরে মহারাজ। তাহলে মায়ের 4 কি? মায়ের হচ্ছে চুল, চর্ম, নখ, দন্ত। মায়ের হচ্ছে চুল, চর্ম, নখ, দন্ত। আর পিতার হচ্ছে হাড়, মজ্জা, রস, রক্ত। আর গুরুর চক্ষু, কর্ণ, নাসিকা, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই 10 ইন্দ্রিয়। দেখবেন তারকতর একটা গানে আছে, তোর মাতৃধনের যত্ন যত, পিতৃধনের যদি তার কিছু হতো,
তাহলে তো হয়ে যেত, থাকতো না ভবের জ্বালা। তাহলে মাতৃধনে যত্ন, মাতৃধনকে আমরা যত্ন করি বেশি। মাতৃধনকে যেমন চুলে সাবান লাগাই, শ্যাম্পু লাগাই, চামড়ায় সাবান ঘষি, নখ কাটি, দাঁত ঘষি, এগুলো মাতৃসত্তা, এগুলো যত্ন করি। কিন্তু পিতৃসত্তাকে কখনো যত্ন আমরা করি না। দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে অমানুষায় নেমে আসে। আমাকে একটা পূর্ণ চন্দ্র দিয়েছিল পরমেশ্বর, কিন্তু কামনার বসে, কামিনীর পাশে ধীরে ধীরে কামরসে আলিঙ্গন করে ক্ষয়প্রাপ্ত হয়ে অমানুষায় পরিণত করি। তাই বলেছেন কি, পিতৃধনের উপরে বিরাজ করে হরিধন, পিতৃধনকে রক্ষা করো। আর দেহের রাজা হচ্ছে পিতৃধন। তিন গুরু ঐক্য হয়ে অষ্টদশ রশ্মি সাজে সাদের ঘর গড়ায়ে দিতেছে ঠিক করে। তিন গুরু ঐক্য হয়ে অষ্টাদশ রশ্মি ছায়ে সাধের এক ঘর গড়াইয়ে দেখেছে ঠিক করে। ও তার দুই কোটির হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তিন গুণে দেব বন্দন করে নবরত্নের ঘরে। তোর দুই খুঁটির পর করমে সারা তিন গুণেতে বন্ধন করা নবরত্নের ঘরে এবার সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। এবার সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। সে গরুর অপার কীর্তি মটকার পরে দুইটি বাতি জ্বলিতেছে দিবারাতি জগৎ আলো করে। শ্রী গুরু অপার কীর্তি অপার কীর্তি মটকার উপর দুইটি বাতি জ্বলিতেছে দিবারাতি জলে জলে করে। সে গুরুর অপার কীর্তি মটকার ভরে দুটো বাতি। মানুষ কি মনে করে চোখ না? চোখ না, জ্ঞান আর বিবেক।
জ্ঞান আর বিবেক তারা সবসময়ের জন্যই করে, জ্বলতে থাকে। আমরা অনেক মানুষে মনে করি তাই আমার দুটো চোখ দিয়েছে মনে আমার দেহের পরে, না, জ্ঞান আর বিবেক। তারপর টানি কর, টানি কর। ওরে 24 বন্দে বন্দে রেখেছে ঘরের ভিতরে, নবরত্নের ঘরে। সুখ হলো না বসত কোলে, নবরত্নের ঘরে। বাম দক্ষিণে রবি শয়, হরি বল হরি বল। ক্ষিতি কাব্যে মরুদ বাম, পঞ্চগ্রতে পুরী আদম রেখেছে মন্দিরে। বাম দক্ষিণে রবি খিতিয়াব্দে মরুদ্ব পঞ্চতত্ত্বে পুরিয়াদম রেখেছে মন্দিরে। ও তার আগম নিব, হরি হরি বল, হরি 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 বল, হরি জানলে পরে আব্রহ্মবেদ আব্রহ্মবেদ করতে পারে নবরত্নের ঘরে। সুখ হলো না বসত কোলে, নবরত্নের ঘরে। আর শ্রী গুরু এই যত্ন করে জয় হরি বল। অমূল্য রত্নপুরে রেখেছে সাদের ঘরে, সাতালার পরে। শ্রী গুরু যতনে করে শ্রী গুরু যতনে করে অমূল্য রত্নপুরে রেখেছে সাধের ঘরে, সাততলার উপরে। এমন এই অমূল্য হরে হরে এই থাকতে ঘরে ওরে ভক্তি রতন রে নবরত্নের ঘরে। এমন অমূল্য হরি বল হরি ভক্তি রতন ভক্তি রতন চিনলি না রে। ওই আমন এই অমূল্য ওমা জয় দিলে জয় হয় মা। হরি হরি বল, হরি হরি বল। ঘরে থাকতে ঘরে
এই অমূল্য ধন থাকতে ঘরে ভক্তিরতন কিনলি না রে নবরত্নের ঘরে এবারে সুখ হলো না বসো বসত করে নবরত্নের ঘরে আর ডেকে কয় হরি বল হরি মহানন্দ ছেড়ে দে তুই এই চিত্ত শান্ত বাহ অশ্বিনী তুই অজ্ঞানন্দ বলবো কি আর ওরে ডেকে কয় ওই মহানন্দ ও মহানন্দ ছেড়ে দে তুই চিত্ত সন্ধু অশ্বিনী তুই অজ্ঞানন্দ বলবো কি আর তোরে ওই আমার হরিচাঁদে শান্তি হরি গুরু চাঁদ হরি হরি এই ঘরের বলে গেলে ওরে দেখলি না রূপ নেহার করে নবরত্নের ঘরে ওই আমার হরি চাঁদে ঘরের মালিক দেখিলি না রূপ নিহার করে নবরত্নের ঘরে দেখলি না রূপ নেহার করে দেখলি না রূপ নিহার করে আর দেখলি না রূপ নিহার করে দেখলি না রূপ নিহার করে আর হরিচাঁদেই ঘরের মালিক দেখলি না রূপ নেহার করে হরি চাঁদে ঘরের মালিক দেখলি না রূপ নেহার করে 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 হরিচাঁদেই ঘরের মালিক দেখলি না রূপ নেহার করে হরি 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 চাঁদ এই ঘরের মালিক দেখলি না রূপ নেহার করে